মানিকচক বিধানসভা, এই যে ফুলহার আর পাশে গঙ্গা, এই দুটোর মাঝে ভূতনির চর। যে ভূতনির চরে যেতে গেলে এই ভূতনি সেতু হয়ে যেতে হবে, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এই ভূতনি সেতু। সেই সেতু দিয়ে যদি আমরা ভূতনির চরে পৌঁছই তাহলে দেখব ভূতনির চরের মানুষ টেনশনে আছেন, ভয়ে আছেন। আজ আছে, কাল ভূতনির চর থাকবে তো? ভূতনির চর আছে কিন্তু কাল থাকবে? কেন তারা এই প্রশ্ন করছেন, কেন তারা এতটা ভয়ে রয়েছেন, দেখতে গেলে আমাদের গ্রাউন্ড জিরোয় যেতে হবে। আর প্রতিবার বর্ষায় যেভাবে ফুলহার বানভাসী করে দেয় ভূতনির চরকে, মানুষ তো ভয় পাবেনি। কেমন আছেন, কিভাবে আছেন, আরও একটা ভোটের আগে তা দেখতে আমাদের আজকের হটস্পট মানিকচক। ছোট্ট একটা ঘর হবে, স্বপ্নের মতো। ঘরের ঈশান কোণে থাকবে একটা নিম গাছ, নিকোনো উঠোন থাকবে, থাকবে একটা তুলসী তলা, যে তুলসী তলায় প্রদীপ জ্বলবে, সন্ধে জ্বলবে পিদিম, আর সেখানে মনস্কামনা পূর্ণ করার জন্য প্রার্থনা হবে সন্তান যেন থাকে দুধে ভাতে। তুলসী তলায় ক্যাকটাস, কাঁটা গাছ, তুলসী গাছে জল দেওয়া হয় না, মরে গেছে তুলসী গাছ। জল দেবে কে, কারা? যাদের জল দেওয়ার কথা তারাই যে বাড়ি ছেড়ে চলে গেছে, না গিয়ে উপায় কি? গঙ্গা এসে গ্রাস করে নিয়েছে সেই স্বপ্নের বাড়ি, ভিটে মাটি, নিকোনো উঠান, পাশের নিম গাছ, সেসব জলের নিচে। শুধু এখানে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নের সাক্ষী হয়ে এই তুলসী তলাটুকু রয়ে গেছে। পিদিম জানানোর কেউ নেই। যাদের থাকার কথা তারা চলে গেছেন বাঁধের উপরে। কি করবেন? দিনের পর দিন ঠিক এইভাবে একের পর এক বাড়ি ভাঙছে, স্বপ্ন ভাঙছে, খাওয়ার কিছু নেই, থাকার কোনো জায়গা নেই, চাষাবাদ, চাষের জমি তো জলের নিচে। তারা রয়ে গেছেন বাঁধের উপর, আর তো কোনো উপায় নেই। সুদিনের দিনের জন্য অপেক্ষা করছেন, সুদিনের আশায় তারাও দাঁড়াবেন ভোটের লাইনে। ভূতনির চর একেবারে ভুতুড়ে হয়ে আছে, খাঁখা চারদিক। চর ছেড়ে সবাই আছেন বাঁধের উপরে। বাঁধের উপরে কত ঘরের বাস এখানে? প্রায় আপনার এই বাঁধের উপরে যেগুলো বাড়ি বসে আছে আপনার প্রায় 5,000 আপে, 5,000 উপর প্রায়। এদের বাড়ি তো ছিল এইখানে। হ্যাঁ, নদীতে সব মানে বিঘার পর বিঘা জমি কেটে চলে যাচ্ছে, একের পর এক বাদ দিতেই থাকছে, আর একের পর এক মানুষ বাদেই বসবাস করতেই থাকে। এইভাবে মানে তাদের জীবনযাপন করে চলে যায়। সরকার করছে কিন্তু ঠিকঠাক এসে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এখানে সরকার তো যথারীতি দিচ্ছে, কিন্তু এখানে যেগুলো হয় সেগুলো কোনোভাবেই মানে কাজ হয় না। বাড়ি কি গেছে, ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। কবে ভাঙলো? বন্যাতে ভেঙে গেছে। তো বাড়িঘর, তারপর এখন আছেন কোথায়? বাদে থাকে। বাঁধে আছেন। হ্যাঁ। আর খাওয়া দাওয়া কিভাবে হয়? খাওয়া দাওয়া ওখানে রান্না ঠান্না করি, ওখানেই খাই। কোনো ত্রাণ কিছু কেউ দেয়নি? না, ত্রিপল ত্রাণ কিছু পাননি? তিরপল পেয়েছিলাম একটা করে। এইভাবে কতদিন, এইভাবে বাঁধের উপরে কতদিন? এরপরে তো বাঁধের উপরে তো নদীতে বাড়ি কেটে গেল, তো ওইখানে এসে আছি আমরা। তো এরপর তো নদী এখানে এসে এই বাঁধটাও তো কেটে দেবে। তো কেটে যাবো তো কি করবো? কোথায় যাবেন? কোথায় যেতে হবে? কোনখানে যেতে হবে? না গেলে উপায় আছে আমাদের? সাল থেকে যে চরটা দেখছেন, ওখান থেকে প্রত্যেক বছর কাটতে আসে, চলতে আসে, আর বাঁধন দিতে আছে। এইটুকুই বাঁধন প্রত্যেক বছর বাড়ছে, প্রত্যেক বছর কেটে যায়। ঘর বাড়ি যে সব ভেঙে গেছে, পাকার বাড়িও পড়ে গেছে জলে।
আমরা এখানের লোক এইগুলাতে জল হয়ে গেছিল, এত অসুবিধাতে খাবার বাড়িতে মিলছে না, তো ওই বাঁধের উপরে যাইয়ে টেন্ট খাটিয়ে খাটিয়ে খাচ্ছিল। আষাঢ় মাসে বস্তা বস্তা ফেলছে, গঙ্গা কি আর থামে? কেন কেন ওরা ওই সময় করছে কেন? হ্যাঁ, কাম করছে তো ওপরওয়ালারা, ওরা করবে, মালিক মুখিয়া করবে। আমাদের গরিব মানুষের কথা কি ওরা নিচ্ছে? যে ভালো করে বেঁধে দেবো তো পাবলিক বেঁচে থাকবে। আপনার 77 সাল থেকে ওই যে মহারাজপুর দেখছেন, ওখান থেকে আপনার হিরানন্দপুর অঞ্চল চলে গেল, কেশরপুর, উত্তর চণ্ডীপুরও কিছু চলে গেল। হ্যাঁ, প্রায় এখান থেকে 20 কিলোমিটার কেটে আসলো নদীটা 77 সাল থেকে। এ তো আরো কাটবে, আরো তো ঢুকবে তো, চলেই যাবে, কিন্তু মানে এই তো business পুরোটাই চালাবে। যাবে, মানে এই যেখানে দাঁড়িয়ে আছি এটাও তো যাবে। ভাঙনটা আমাদের রক্ষা করে, এইটাই আমরা চাইছি। তাহলে এটা আটকাচ্ছে না, কেন্দ্র রাজ্যের ঘাড়ে দোষ দিচ্ছে, রাজ্য কেন্দ্র। ওরা তো এই রাজনীতি করছে, পাবলিক মরছে। পাবলিকের জন্য তো কেউ নেই, না রাজ্য সরকার দেখছে না কেন্দ্র সরকার দেখছে। ভাট্টা কার্তিকতলা প্রাথমিক বিদ্যালয় স্কুল, আর এ পাশে ওই যে পুলিশ ক্যাম্প, ভুতনি থানার কেশরপুর পুলিশ ক্যাম্প। এরা অপেক্ষায় আছে জানেন, আসলে স্কুলে যারা পড়ে বা স্কুলে যারা পড়ান তারাও অপেক্ষায় আছেন। একদিন হয়তো দেখবেন এই স্কুলটা আর নেই, ওই পুলিশ ক্যাম্পটাও আর নেই, কারণ এখান থেকে 200 মিটার দূরে গঙ্গা থমকে আছে ভাঙনের ভয়। বর্ষা আসবে, ভাঙন হবে, 200 মিটার গিলে খেতে কতক্ষণ? এবছর আছে, এখন আছে, পরের বছর হয়তো এই স্কুলটাও থাকবে না, হয়তো এই থানাটাও থাকবে না। দেখলাম 200 মিটার পরেই স্কুল, এই থানা, তো সব তাহলে এবার হ্যাঁ, এবার মানে ওই স্কুলে আবার চলে যাবে। এবার কি এমন কি এই বাঁধ যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই বাঁধটাও চলে যাবে, এরকম অবস্থা। তখন আবার পিছনে একটা হ্যাঁ, বাড়ি, ফের আবার এই আবার বাড়ি। পরপর করতেই থাকবে, পরপর বাদ যেতেই থাকবে যে অবস্থা। এরকমভাবে যদি কাজ করে তাহলে আমাদেরকে মানে ভূতনি যেটা আছে 3টা অঞ্চল মিলে, তাহলে এই ভূতনি বলে আর নাম থাকবে না ভূতনি, এভাবে যদি পরপর কাটতেই থাকে। তো মানিকচকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ভূতনির চর, একদিকে গঙ্গা, আরেকদিকে ফুলহার, তারই মাঝের এই জায়গা। চাষের জমিতে চাষ হচ্ছে, আসলে এখানে চাষ খুব ভালো হয়। স্বাধীনতার আগে যখন ব্রিটিশরা ছিল, নীলকর সাহেবরা এখানে নীলকর কুঠি করে এখানে নীল চাষ করাতেন জোর করে। সেই সব অত্যাচারের দিন শেষ, কিন্তু দুঃখের দিন শেষ হয়নি এখনো ভূতনির চরের মানুষ ভাবেন যে যেভাবে গঙ্গা ভাঙছে তাতে একদিন হয়তো ভূতনির চর নামটাই হারিয়ে যাবে। এই সব নিয়েই আরও একটা ভোট এসেছে, যে ভোটে মানুষ ঠিক করবেন ভূতনির চর টিকিয়ে রাখার জন্য কাদের ভোটে জেতা উচিত। সেসব ভেবেই ভোট দেবে ভূতনির চর, ভোট দেবে মানিকচক।